بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদেরকে বড় মূল্যবান সময় দান করেছেন এই রমজানুল মোবারক। আর এই রমজানুল মোবারকের বিশেষ করে শেষ 10 দিন, আর শেষ 10 দিনের মধ্যে বিশেষ করে শেষ 10 দিনের রাতগুলি, এই রাতগুলির বিশেষ করে বিশেষভাবে বেজোড় যে রাতগুলি রয়েছে 21, 23, 25, 27, 29, এই 5টি রাতের যে কোনো একটি রাতে কদর হতে পারে। এই রাতগুলি একটি রাত হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল মানে রাত, আর কদর মানে মর্যাদা, মর্যাদার রাত, মর্যাদা সম্পূর্ণ রাত, বড়ই মূল্যবান রাত। এই রকম রাত আর জীবনে কখনো আপনার আসবে না, বছরে ওই একটি আসে। সেই রাতটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু অস্পষ্ট রেখেছেন, বলে দেননি এই কথা যে 27, 21 বা 23 বলে দেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ওপর বিশেষ হিকমতের কারণে অস্পষ্ট রেখেছেন, যাতে একটি রাত পাওয়ার জন্য আমরা 10টিতে মেহনত করি, আর যদি খানিক অলস হই তো কমপক্ষে 5টিতে যেন মেহনত করি, বেজোড় 5টিতে মেহনত করি। শেষ 10 দিনের সবগুলি রাতেই মেহনত করেন। এটা হচ্ছে যারা মেহনতি, পরিশ্রমী, দিনদার, আল্লাহ ভীরু, আখিরাতমুখী, পরহেজগার মানুষ, তাদের পরিচয়। আর যদি ততটা পরিচয় নাও দিতে পারি, কমপক্ষে কোনো রকম চলার মতো মেহনতি, চলার মতো মুসলিম, যারা সত্যিকার আখিরাত সম্পর্কে চিন্তাশীল, তাহলে 5টি রাত মেহনত করবে। আর 5টি রাতও যদি না করতে পারে, তাহলে তো লাইলাতুল কাদার হয়তো চাই না, লাইলাতুল কাদারের ফজিলত হাসিল করতে চাই না। কারণ কোন বিশেষ একটি রাতে লাইলাতুল কাদার হবে এমন বিষয় নয়। এই 5টি রাতের যে কোনো এক রাতে হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ 10 দিনে পুরোপুরি মেহনত করেছেন, দিন রাত মেহনত করেছেন ইবাদত বন্দেগীতে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল হাদিস থেকে আর তার সিরাত থেকে, তার জীবনী থেকে জানা যায়
এই লাইলাতুল কদর সম্পর্কে আজকে আলোচনা করব, কারণ আজকে 19 রমজান শেষ হয়ে গেল, আর এই সামনের রাতটি হচ্ছে 20-এর রাত, আর তারপরে যে রাতটি আসবে সেটা হচ্ছে সোমবারের দিন গিয়ে যে রাতটি আসবে সেটা হচ্ছে 21-এর রাত, মানে শেষ 10 দিন শুরু হয়ে যাবে আজকের পরে, মানে 20 তারিখের পরে 21 তারিখ শুরু হলে সোমবারের দিন গেলেই আপনার 21-এর রাত শুরু হবে। 21-এর রাতের চাঁদ উঠলে শেষ 10 দিন শুরু হয়। এই জন্য যারা এতেকাফকারী তারা শেষ 10 দিনে এই সুন্নতি এতেকাফ করার চেষ্টা করবে। যার সময় হলে ইনশাআল্লাহ তাআলা আলোচনা আজকে কিছুটা রাখবো, তবে শেষ দিকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের ওই প্রশ্নগুলির, যে প্রশ্নগুলি শুক্রবারের মহাসম্মেলনে আমাদের কাছে এসেছে, আর আমাদের দায়ী ভাইয়েরা সময়ের অভাবে জবাব দিতে পারেননি। কারণ সময় আমাদের খুব শর্ট হয়ে গেছে, আলোচনার সময়গুলিও শর্ট হয়ে গেছে, পুরোপুরি আলোচনাটাও লম্বাভাবে করা সম্ভব হয়নি। যার ফলে আমরা প্রশ্নের উত্তরগুলি তেমন ভাবে পেশ করতে পারিনি। যারা আসরের আগেই ছিলেন তারা কিছু প্রশ্ন উত্তর শুনেছেন আমাদের শেখ আব্দুল্লাহ আল কাফি হাফেজাহুল্লাহ ভাইয়ের পক্ষ থেকে, আর বাকি কিছু প্রশ্ন আছে। আমরা ওয়াদা করেছি যে প্রশ্নগুলো উত্তর দেব, আর ইনশাআল্লাহ তাআলা এই প্রশ্নগুলির উত্তর আমরা আজকের আলোচনার শেষে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের যে শেষ 10 দিন রেখেছেন, এর বিশেষ বৈশিষ্ট্য রেখেছেন, বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলি আমলের মাধ্যমে, কর্মের মাধ্যমে বাস্তবায়ন করেছেন। তার মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ 10 দিনে এত বেশি পরিশ্রম, মেহনত করেছেন, প্রচেষ্টা চালিয়েছেন ইবাদতে, যা বছরে অন্য কোনো দিনে, অন্য কোনো রাতে করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সহিহ বুখারীতে রয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করতেন, পরিশ্রম করতেন এই শেষ 10 দিনে রমজান মাসের, মানে দিন রাত সহ, দিন রাত সবগুলি মিলিয়ে এই শেষ দশকে এত বেশি মেহনত করতেন, পরিশ্রম করতেন। তাহলে ইবাদতে মেহনত কেমন হয় চিন্তা করেন। দুনিয়ার কাজে মেহনত নাই, সংসারের কাজে মেহনত নাই, ইবাদত বন্দেগীতে, নামাজ, লম্বা নামাজ, কিয়ামুল লাইল, তারপরে আপনার তেলাওয়াতে কোরআন, জিকির, আজকার, তওবা, ইস্তিগফার, ইতিকাফ, দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিনে ইতিকাফ করতেন। এই সমস্ত ইবাদত বন্দেগীতে তিনি কঠোর পরিশ্রম করতেন। আজকাল দেখা যায় মসজিদে, যেই মসজিদে একটু লম্বা নামাজ হয়, প্রথম দিকে সংখ্যা ভালোই ছিল, কারণ জানতো না যে এত লম্বা নামাজ হবে। হয়তো প্রথম রমজান, দ্বিতীয় রমজান, তৃতীয় রমজান এর সংখ্যা বেশ ভালো ছিল, কিন্তু যখন দেখা যাচ্ছে লম্বা নামাজ হয়, যদিও তেলাওয়াত খুব সুন্দর, লম্বা তেলাওয়াত, সুন্দর তেলাওয়াত তারতিলের সাথে, তারপর দেখা যায় যে রমজান যেমন যেমন যাচ্ছে সংখ্যা কমে যাচ্ছে। 2-4 রমজান পরে সংখ্যা কমে গেছে। কিন্তু যেই মসজিদে, আমি দামামের কথা বলছি, দেশের কথা বাদ দেন, দেশের অবস্থা আরো খারাপ। ওখানে তো নামাজ শুধু ঠিক আসারা নামাজ পড়া হয়, মানে 20 রাকাত পড়তে হবে, তাতে যেইভাবে হোক না কেন। নিজেও কিছু বুঝে না, নিজে উচ্চারণ অর্ধেকটা ভিতরেই থাকে, যে খতম কন্যাওয়ালা হাফেজ সাহেবের ভিতরে অর্ধেকটা কোরআন থাকে আর অর্ধেকটা বেরোয়, তাতে কিছু বোঝা যায় না যে কি পড়লো, কোন উচ্চারণ বোঝা যায় না। এখানেও দেখা যায় ওই মসজিদগুলোতে যেখানে খুব দ্রুত স্পিডে নামাজ হয়, খুব তাড়াতাড়ি নামাজ হয়ে যায়, দূর দূর থেকে লোকেরা আসে, ব্যবসায়ীরা আসে, গাড়ি চালকরা আসে, ট্যাক্সি চালক যারা, তাড়াতাড়ি নামাজটা সারতে হবে, গাড়ির চাকা ঘুরাইতে হবে, সেজন্য ওই মসজিদ খুঁজে খুঁজে। গতকালকে ওই রকম একটা স্পিডওয়ালা মসজিদে ছিলাম, তো তাই দেখলাম মাশাআল্লাহ মসজিদে ফুল, শেষ কাতারও জায়গা পাওয়া যায় না, নেই জায়গায় নেই মসজিদে, মসজিদ ছোট আকারে, মসজিদে জায়গা নেই।
কিন্তু আপনি যেখানে লম্বা তেলাওয়াত হচ্ছে ওই মসজিদে চলে যান, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর লম্বা করে নামাজ পড়ছে, রুকু সেজদা তেলাওয়াত, নামাজের খালি। এই হচ্ছে আজকালকার মুসলিমদের অবস্থা। মুসলিমদের কি অবস্থা? অলসতা আর গাফিলতির অবস্থা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা ছিল যে তিনি ইজতিহাদ ইজতিহাদ করতেন, মেহনত পরিশ্রম করতেন, এত লম্বা নামাজ পড়তেন যে তাওয়াররামাত কাদামাহু, পা ফুলে যেত, পা ফুলে যেত। কতক্ষণ দাঁড়িয়ে থাকলে পা ফুলে, সেটা যারা দীর্ঘ লম্বা সময় দাঁড়িয়ে জার্নি করেছেন তারাই বলতে পারবেন। আর আরেকটা হাদিসে রয়েছে তাফাত্তারাত কাদামাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা ফেটে যেত, পা ফেটে যাও। কতক্ষণ দাঁড়িয়ে থাকতেন? আজকাল গরমের দেশে পা ফাটে, অনেকের পা ফাটে, দাঁড়িয়ে থেকে পা ফেটে যেত। তাফাত্তারাত কাদামাহু শব্দ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রাতের ইবাদত সম্পর্কে এই দুটো বাক্য উল্লেখিত হয়েছে হাদিসে। পা ফুলে যেত আর পা কি হতো? ফেটে যেত। কত মেহনত করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলতেন, বিবিরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এত কেন মেহনত, এত কেন মেহনত করবেন আপনি এই তাহাজ্জুদ আর তারাবিতে, কিয়ামুল লাইলে, কিয়াম রমাদানে? ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা, আপনার আগের পরের গুনাহ তো মাফ, আপনার তো ভুলই নেই। আর ভুল হইলে অগ্রিম আল্লাহ ঘোষণাই করে দিয়েছেন। সূরাতুল ফাতহের প্রথম দিকে আল্লাহ ঘোষণা করেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে নবী, তোমাকে আমি সুস্পষ্ট বিজয় দান করেছি। এই বিজয় মানে হুদাইবিয়ার সন্ধির জিত। হুদাইবিয়ার সন্ধিতে বাহ্যিক মনে হচ্ছে যে হার মানলেও এটাকে আল্লাহ পাক ফাতহে মুবিন বলেছেন, স্পষ্ট বিজয় বলে আখ্যায়িত করেছেন। কারণ এতে যে বিজয় হাসিল হয়েছে, এতে যেভাবে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ফ্রি স্বাধীন পরিবেশ পাওয়া গেছে, মক্কার কাফেরদের সাথে চুক্তি হওয়ার কারণে যাতায়াত মক্কায় করা, নিরাপদ ভাবে যাতায়াত, ওখানে ঢোকা, ওদের বাড়ি বাড়ি যাওয়া, কারণ চুক্তি আছে, কিছু বলতে পারবে না। তার আগে পর্যন্ত না ঢোকা নিষেধ, কোন মুসলিম যেন মক্কায় না ঢোকে। কিন্তু হুদাইবিয়া সন্ধির পরে ঘরে ঘরে ঢুকছে, আত্মীয়দের সাথে কথাবার্তা বলছে, থাকছে, ওরা আসছে, এরা যাচ্ছে। এর মাধ্যমে যে ইসলামের দাওয়াত দেওয়ার, ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে সুবর্ণ সুযোগ পাওয়া গেল, যার ফলে আল্লাহ পাক, এখনো মক্কা বিজয় হয়নি, মক্কা বিজয়ের কথা আল্লাহ সূরা নসরে বলেছেন, আমপারার সূরায়, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, শুধু ফাতহা বলেছেন। আর হুদাইবিয়ার সন্ধিকে আল্লাহ পাক কি বলছেন? ফাতহাম মুবিনা, সুস্পষ্ট বিজয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ পাক তোমাকে সুস্পষ্ট বিজয় দান করেছেন হে মুহাম্মদ, কেন? যাতে করে আল্লাহ পাক তোমার মার্জনা করে দেন, ক্ষমা করে দেন। মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, তোমার আগের পরের যা ভুল হোক না কেন, ভুল ভ্রান্তি হইলে সব অগ্রিম ঘোষণা আল্লাহর পক্ষ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিরা, সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এত কেন মেহনত করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? বলতেন, আফালা আকুন আবদান শাকুরা, আল্লাহ পাক এত উঁচু মর্যাদা দিয়েছেন, তো আমার শুকরিয়াটাও তো এরকম হওয়া উচিত। যাকে যত আল্লাহ দিয়েছেন তত বেশি শুকরিয়া হওয়া উচিত, তাই না? একটা খোড়া লোক খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, একটা কানা লোক, অন্ধ লোক দেখতে পায় না, লাঠি ধরে হাঁটছে, হ্যাঁ, কিন্তু হাঁটতে পারছে, কথা বলতে পারছে, তাই বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে হাঁটতে পারছি, হ্যাঁ, চলতে পারছি, দেখতে পাই না, তারপরে আলহামদুলিল্লাহ কথা বলতে পারছি, কত নিয়ামত। তাহলে আপনার আমার কত শুকরিয়া আদায় করা উচিত। আবার তারপরে যদি আল্লাহ পাক আর্থিক যদি সচ্ছলতা দিয়ে থাকেন, তারপর আল্লাহ পাক সুস্থতা দিয়েছেন, সুস্থভাবে রোজা রাখতে পারছেন, কত লোক রোজা রাখতে পারছেন, কত আল্লাহ পাকের শুকরিয়া আদায় হওয়া উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন কখনো ভাতের নামটাই শুনেননি, চাউলের নাম শুনেননি। আর আপনি 3 বার যদি ভাত খেতে চান, তবু আল্লাহ পাক এই নিয়ামত দিয়েছেন। হ্যাঁ, গোশত মাছ ভাতও খেতে চান, তাও আল্লাহ পাক পয়সা দিয়েছেন। তাহলে কত শুকরিয়া হওয়া উচিত। তাহলে আপনার শুকরিয়া তো সাহাবায়ে কেরামদের চাইতে বেশি হওয়া উচিত ছিল, আপনার আমার ইবাদত তো সাহাবায়ে কেরামদের চাইতে বেশি হওয়া উচিত ছিল, সুন্দর হওয়া উচিত ছিল। কিন্তু কোথায় আমরা গাফেল হয়ে। তো বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ 10 দিনে খুব বেশি মেহনত করতেন। সহিহ বুখারী মুসলিমে রয়েছে, ইজা দাখালাল আশর, যখন শেষ 10 দিন শুরু হয়ে যেত, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সাদ্দা মিজারাহু, তিনি লুঙ্গিকে মজবুত করে বেঁধে নিতেন, কষে নিতেন। লুঙ্গি কষা, চাষিরা যে লুঙ্গিকে বাঁধে, কষে,
তারপরে অনেকে লুঙ্গি উল্টিয়ে বাঁধে, আবার ওটাকে কি বলেন, কাপড় সেটে। জি হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গি মজবুত করে বেঁধে নিতেন, কষে নিতেন, মানে প্রস্তুতি নিতেন। যখন মানুষ প্রস্তুতি নাই তখন কাপড় উঠাইতে শুরু করে, কাপড় উঠাইতে শুরু করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তুতি নিতেন। আর আরেকটি এর ব্যাখ্যা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গি মজবুত করে বেঁধে নিতেন, মানে বিবিদের কাছেই যেতেন না। কারণ শেষ 10 দিন ইতিকাফে থাকতেন, বিবিদের কাছেই যেতেন। ও আহিয়া লাইলাহু, আর সারা রাত জাগতেন। ইহিয়া উল লাইল মানে রাত জাগরণ করা, সারা রাত জাগতেন। ওয়াইকাযা আহলাহু, শুধু নিজে একা একা জাগতেন না, নিজে জাগছেন আর বিবিরা শুয়ে আছে, মেয়েরা শুয়ে আছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে বড় হয়নি, কিন্তু মেয়েরাকে জাগাইতেন, ছেলে স্ত্রীদেরকে জাগাইতেন। আইকাযা আহলাহু, নিজের পরিবার পরিজনদেরকে জাগাইতেন, বাড়ির সদস্যদের। 9টি বিবি ছিল, 9 বিবির বাড়িতে যে কেউ আছে সবকে জাগাইতেন। মুসনাদ আহমদে আরেকটি হাদিস রয়েছে যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখলাতুল 20 বিসসালাতি নাওমিন, রমজান মাসের 30 দিনের প্রথম 20 দিন, আজকে 19 তারিখ তাই না, আগামী কাল পর্যন্ত, এই রাতটা পর্যন্ত, যে রাতটা আসছে, এই 20 দিন পর্যন্ত রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখলাতু আল 20 বিসসালাতিন ওয়া নাওমিন, নামাজও পড়তেন আর কিছুক্ষণ ঘুমাইতেন। তাহলে 20 রমজান পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল রাত্রে কিছুক্ষণ ঘুমানো আর অধিকাংশ সময় কিয়ামুল লাইল, কিয়াম রমজান করা, লম্বা সময় ধরে তারাবি বা কিয়ামুল লাইল বা কিয়ামে রমজান পড়া, একই নামাজ। ওরই নাম হচ্ছে তাহাজ্জুদ, যেমন এর আগে বলেছি। ফায়দা কানাল আশরু, কিন্তু যখন শেষ 10 দিন শুরু হয়ে যেত, শাম্মারা ওয়া শাদ্দাল মিজার, তখন একবারে বড়ই প্রস্তুতি নিতেন, রেডি হয়ে যেতেন, প্রস্তুতি নিতেন, আর মোটেই বিছানায় যেতেন না, বিছানায় যেতেন না, ঘুমাতেন না সারা রাত। একরকম ইবাদত মানুষ চালিয়ে যেতে পারে না। সারা রাত যদি বলেন নামাজ পড়বো, হয়তো ক্লান্ত হয়ে যাবেন, বিরক্তি হবে। সারা রাত কোরআন পড়তে থাকবো, শুধু কোরআন পড়তে থাকবো, তারপরেও কয়েক ঘন্টা ধরে একটানা কোরআন পড়লেন, আপনার একটা এঘামি আসতে পারে। তো আপনি তখন কি করেন, বহুমুখী ইবাদত করেন, বহুমুখী ইবাদত করেন। কয়েক ঘন্টা তেলাওয়াত হলো, তারপরে দোয়াই লাগেন, ইস্তিগফার, তওবা ইস্তিগফার পড়েন, জিকির আজকার পড়েন, সুন্নতি জিকির আজকার, বিদআতি জিকির আজকার নাই। ওর মধ্যে আপনি একটু উঠে হেঁটে বাড়ালেন, এগুলো যা বললাম সব বসে থাকার না, একসাথে একটা না বসে থাকলেও একটা এঘামি আসতে পারে, বিরক্তি আসতে পারে, তার মধ্যে উঠে দাঁড়ান। তারপরে হয়তো আপনি বিবির খবর নিচ্ছেন, ছেলেদের খবর, ছেলেদের রুমে খবর নিচ্ছেন, ওরা জাগছে না, জাগছে তো গল্প করে জাগছে না, ওরা পড়াশোনা করছে, ওরা কোরআন তেলাওয়াত করছে না, কি করছে, একটু ওদেরকে একটু উৎসাহিত করেন, ভালো কাজের একটু উপদেশ দিলেন। ওর মাঝে হয়তো বন্ধু বান্ধব মহল আছে, তাদেরকে একটু টেলিফোন লাগালেন, দিয়ে খোঁজ নিচ্ছেন ওরা রাত জাগছে না, কি করছে, রাত জাগলে কি করছে, রাতে গল্প করছে, টিভি দেখে রাত জাগছে, নাকি তেলাওয়াতে কোরআন করছে, না ঘুমিয়ে আছে, একটু খোঁজ নিলেন, ঘুমিয়ে থাকলে জাগিয়ে দিলেন, আরে শেষ 10 দিনের রাত আর তুমি ঘুমাচ্ছ, একটু জাগিয়ে দিলেন। তাহলে যে ওটাও নেকির কাজ করলেন আপনি। আপনার জাগানোর কারণে অনেকে জেগে গেল, আপনার একটু সতর্ক করার জন্য গাফিলতিতে ছিল, গল্প করছিল, দুনিয়ার গল্প গুজব করছিল, বাদ দিল, এখন একটু ইবাদত বন্দিগিতে লাগলো। তাহলে আপনি এইভাবে বহুমুখী ইবাদত বন্দি করতে পারেন। ওর মধ্যে কিছুক্ষণ দান খেরাত করলেন, দান খেরাত আছে, দেশে আপনি টেলিফোন করলেন, অমুকে দিয়েছো এত টাকা, অমুকে এত টাকা দাও, অমুকে এত টাকা দাও, অমুকে এই দাও, এগুলো করলেন। তো সবগুলি নেকির কাজ। দিনের কথা কাউকে শিখালেন, কারো কাছ থেকে দিনের কথা শিখলেন, সবগুলি নেকির কাজ। এইভাবে সারা রাতটা নেকির কাজে কাটাবেন, জায়েজ কাজে নয়। কি বললাম? নেকির কাজে কাটাবেন, জায়েজ কাজে নয়। তো জায়েজ কাজেই কাটাবেন না যখন, তাহলে গুনার কাজে কাটানো যাবে নাকি? জায়েজ কাজ হচ্ছে সমুদ্র বিচে চলে গেলেন, চলেন 5টা বন্ধু বান্ধব, সবে কাদার রাত, সারা রাত তো লম্বা, চলেন 2 ঘন্টা একটু গল্প করে আসি, কাজটা তো জায়েজ। কিন্তু এটা সবে কাদারের রাতের আপনি মর্যাদা দিলেন না, কদরের রাতের কদর করলেন না, শেষ 10টি রাতের কদর করলেন না আপনি। এইরকম জায়েজ কাজ মেলা হইতে পারে। চলো একটু কেনাকাটা আছে, আর রাতটা তো জাগতে হবে, যা একটু শিকড় থেকে বা বাজারে গিয়ে একটু কেনাকাটা করে আসি, কাজ তো জায়েজই করলেন, কিন্তু এটা কদরের রাতের কদর করলেন না, মর্যাদা দিলেন না আপনি। এটা জায়েজ কাজে রাত কাটাবেন না, আপনি নেকির কাজে রাত কাটাবেন। যেই কাজগুলিতে নেকি আছে, যে এই যে একটা ভালো কথা বললাম, এতে নেকি আছে,
একটা লোককে সালাম আলাইকুম বললাম, হ্যাঁ নেকি আছে। কেমন আছো ভাই? ভালো আছো। মা কেমন আছেন? ভালো আছেন। হ্যাঁ, নেকির কাজ করলাম। বাপকে টেলিফোন করলাম, হ্যাঁ, আত্মীয়র সাথে একটু সম্পর্ক করলাম ইত্যাদি, ঠিক আছে, নেকির কাজ। কাউকে একটা ভালো উপদেশ দিলাম, নেকির কাজ। জায়েজ কাজে মূল্যবান সময় নষ্ট করবেন না। তাহলে হারাম কাজে একজন মুসলিম কি করে নষ্ট করতে পারে? জায়েজ কাজে মূল্যবান সময়কে আপনি নষ্ট করবেন না, তাহলে হারাম নাজায়েজ কাজে, নাজায়েজ দেখা, নাজায়েজ শোনা, নাজায়েজ চলাফেরা, নাজায়েজ স্থানে যাওয়া ইত্যাদি, নাজায়েজ কথাবার্তা বলাতে কি করে সময় মানুষ একজন মুসলিম কাটাতে পারে? কখনো এটা হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনে কঠোর পরিশ্রম মেহনত করতেন। বলছিলাম এই 10 দিনের ফজিলত এটা দিয়েও প্রমাণ হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা জাগতেন না, বরং নিজের পরিবার পরিজনকেও তাগিদ করতেন, জাগাইতেন। ঘরে ঘরে গিয়ে 9 বিবির 9টা কক্ষ ছিল লাইন ধরে মসজিদ নববীর পাশে, সবার বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে জাগাতেন রাত্রে নামাজ পড়া, যদি এতেকাফ না থাকতো। আর এতেকাফ থাকলে তো এতেকাফই থাকতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনে যা করতেন, আর এই 10 দিনের যে বৈশিষ্ট্যগুলি রয়েছে তার একটি হচ্ছে এতেকাফ করা, যাদের পক্ষে সম্ভব। আর আমাদের অনেক দিনই ভাইয়েরা দাম্মামে থাকেন, আমাদের সাথে যোগাযোগ রাখেন, তারা আলহামদুলিল্লাহ আজকে কেউ সবচাইতে ভালো এতেকাফ হচ্ছে মসজিদে হারামে গিয়ে করা, অথবা মসজিদে নববীতে গিয়ে করা, বা বাইতুল মুকাদ্দাসের মসজিদে আকসায় গিয়ে করা। বাইতুল মুকাদ্দাসে গিয়ে চলে গেছেন অনেকে, রাস্তা ধরে নিয়েছেন, অনেকে চলে গেছেন, অনেকে কালকে পর্যন্ত পৌঁছিবেন যারা এতেকাফ করবেন। এতেকাফ সবচেয়ে উত্তম এতেকাফ হচ্ছে 3 মসজিদের কোনো এক মসজিদে করা, আর না হলে যে কোনো জামে মসজিদে পুরুষ লোকেরা এতেকাফ করবে, যাতে করে জুমার দিনটা আসলে জুমাটা ওই মসজিদেই পড়া সম্ভব হয়, ওক্তিয়া মসজিদে নাই। আর মহিলারা মসজিদে এতেকাফ করবে, কারণ তাদের জুমা নেই, সেই জন্য যে কোনো মসজিদে এতেকাফ করবে। জামে মসজিদ হওয়া শর্ত না, যে কোনো মসজিদে এতেকাফ করবে। যদি পর্দার ব্যবস্থা থাকে আর সুরক্ষা হেফাজতের ব্যবস্থা থাকে, ফিতনার আশঙ্কা না থাকে, আর কোনা যেতে পারে, এটা সম্ভব। আমরা জলসা ওয়াজ মাহফিলগুলিতে মহিলাদের জন্য পর্দার সুব্যবস্থা আছে, বিজ্ঞাপনে যদি লিখতে পারি, তো আমরা মসজিদে মহিলাদের জন্য এতেকাফের সুব্যবস্থা আছে, এটা করতে পারি না? অথচ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের সুন্নাত, বিবিদের সুন্নাত, এটা করবেন। কিন্তু মহিলারা নিজের বাড়িতে মুসাল্লাতে, যে জায়গাটায় নামাজ পড়ে, একটা ঘরের কোনায় এটা যায় নামাজ বিছিয়ে নিল আর এতেকাফ করছে, এই দৃশ্য শোনা যায় বাংলাদেশে খুব বেশি আছে, অনেক ভাইরা শোনায়। এগুলি যারা জানেন না তারা ফতোয়া দিতে পারবে না। এক দায়ী ভাই আমার সাথে বসে আছেন, আর ওনাকে টেলিফোন করে জিজ্ঞেস করছে যে আচ্ছা মহিলা কি এতেকাফ করতে পারবে? দেখেন কথা অস্পষ্ট, প্রশ্ন অস্পষ্ট। উত্তর দিচ্ছে হ্যাঁ এতেকাফ করতে পারবে। আর যে প্রশ্নকারী, ওর উদ্দেশ্য হচ্ছে মহিলা বাড়িতে এতেকাফ করবে, জিজ্ঞাসা তো বাড়িতে বলে করেনি। আমি তখন বসেছিলাম, আমি বললাম যে দেখেন ওর কিন্তু উদ্দেশ্য অন্যরকম আছে, মহিলাকে বাড়িতে এতেকাফ করে, আর আপনাকে জিজ্ঞাসা করছে মহিলা এতেকাফ করতে পারবে? হ্যাঁ পারবে, কিন্তু কোথায় এতেকাফ করবে ওটা বলতে হবে না? সেই জন্য মুফতি ও ফতোয়া দেনেওয়ালাকেও জানতে হবে যে আমাদের দেশে যেসব বিদাত চলছে, যেসব রোগ আছে, সেগুলো জানা থাকতে হবে। তখন জিজ্ঞাসা করে না উচিত মুফতি সাহেবের যে মহিলা কোথায় এতেকাফ করবে বলেন। যদি বলে মসজিদে, হ্যাঁ করতে পারবে। আর যদি বলে যে না মহিলা তো বাড়িতে ওই যেখানে নামাজ পড়ে মুসাল্লায় ওইখানে এতেকাফ করবে, বলছেন না চলবে না, এটা বিদআত। এই এতেকাফ নেই ইসলামে। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা এতেকাফ করেছেন কোথায়? মসজিদে নববীতে এতেকাফ করেছেন। জি হ্যাঁ। আর আল্লাহ কোরআনে কারিমে কি বলেছেন? যে আয়াতগুলি সূরা বাকারার রমজান আর রোজা সম্পর্কে আছে, সেই আয়াতগুলি পড়িয়েন তাফসীর। সেই আয়াতগুলি 183 থেকে 187 পর্যন্ত। শেষ দিকের আয়াতে রয়েছে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তোমরা স্ত্রীর সাথে, নারীদের সাথে, স্ত্রীদের সাথে সহবাসে লিপ্ত হইও না। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা ইতিকাফে থাকবে কোথায়? ফিল মাসাজিদে, মসজিদে। তাহলে মসজিদ যদি শর্ত না হবে তো আল্লাহ কেন বলবেন ফিল মাসাজিদ? আর ওয়া আনতুম সম্বোধন পুরুষ নারী সকলকে,
কোরআনে কারীমে যেখানে আমভাবে সম্বোধন করা হয়েছে সেখানে প্রত্যেক মুসলিম নরনারী শামিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, তার মানে কি পুরুষরা শুধু? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বলছি আল্লাযীনা আমানু বলা হয়েছে, আল্লাতী বলা হয়নি, তাহলে মহিলা নয় নাকি? তাহলে মহিলারা আল্লাহকে ভয় করবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে আর নামাজের সাথে সাহায্য কামনা করো। শুধু পুরুষরা না মহিলারাও? মহিলারাও। তো ওই রকমই ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা পুরুষ হও আর নারী হও, ইতিকাফ কোথায়? ফিল মাসাজিদ, মসজিদে। বাড়িতে ইতিকাফ নেই। ইতিকাফ হচ্ছে মসজিদে অবস্থান করা, লুজুমুল মসজিদ। কি জন্য? মসজিদে শুধু গল্প গুজব করবেন না, প্রয়োজনীয় কিছু কথাবার্তা বলা যেতে পারে, কিন্তু উদ্দেশ্য হবে লিতাফাররুক লিতাআতিল্লাহ, নেকির কাজের জন্য নিজেকে ফ্রি করে দেওয়ার জন্য, যে আমি একবার নিজেকে নেকির কাজে এই কয়টা দিন রাত নিয়োজিত করে দিচ্ছি, দুনিয়ার কোনো কাজ নেই। ইতিকাফ করছেন আর চাষি মানুষ, হ্যাঁ অমুক জমিতে চাষ হইলো, চাষের সময় অমুক জমিতে হইলো সেচ হইলো, অমুক জমির ধান কাটা হইলো, অমুক জমির গম কাটা হইলো, এসব করলে তার হইলো না। তাহলে তো দুনিয়াতে লেগে আছেন, আপনি বসে আছেন মসজিদে ঠিকই, নাম ইতিকাফ, কিন্তু আপনার কলব, আপনার মন মানসিকতা মেজাজ সব দুনিয়াতে লেগে আছে। ব্যবসায়ী, শহরের ব্যবসায়ীরা ইতিকাফে বসছেন, আরে আজকে কত টাকা ইনকাম হইলো দোকানে, ক্যাশ কত টাকা করলি, আজকে আয় ব্যয় কত হইলো, কত টাকার মাল আসলো বিদেশ থেকে, কত টাকার কি হইলো, হ্যাঁ বেতন দিলি কি দিলি না, ইত্যাদি। না, চলবে না এসব দুনিয়াদারি করার জন্য ইতিকাফ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাকাফাল আশরাল আউয়াল মিন রমাদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক বছর রমজান মাসের প্রথম 10 দিন ইতিকাফ করে নিলেন। তখন পর্যন্ত জানানো হয়নি যে শবে কদর, লাইলাতুল কদর কখন হয়, জানানো হয়নি। আশা করলেন যে লাইলাতুল কদর যে প্রথম 10 দিনে হয়ে যায়, ওহি হয়নি, হতে পারে লাইলাতুল কদর হয়ে যেতে পারে, প্রথম 10 দিন ইতিকাফ করলেন। সুম্মা ইতাকাফাল আশরাল আওসাত, তারপরে মধ্যম 10 দিনও, যে 11 থেকে নিয়ে 20 পর্যন্ত, এই 10 দিনও ইতিকাফ করলেন। সুম্মা কালা, তারপরে ইন্নী আতাকাফুল আশরাল আউয়াল, আমি প্রথম 10 দিন ইতিকাফ করলাম, আলতামিসু হাযিহিল লাইলা, এই রাত্রি খোঁজার জন্য, এই কদরের রাত্রি তলাশ করার জন্য। সুম্মা আতাকাফুল আশরাল আওসাতা, তারপরে মধ্যম 10 দিনও করলাম, 11 থেকে 20, এটাও ইতিকাফ করলাম। সুম্মা উতিতু ফাকিলা লি, তারপরে আমার কাছে ফেরেশতা আসলো, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা আসলেন। ফাকিল আলী, আর আমাকে বলা হইল ইন্নাহা ফিল আশরিল আওয়াখিরি, এই লাইলাতুল কদর হয় শেষ 10 দিনে, শেষ 10 দিনে হয়। ফামান আহাব্বা মিনকুম আন ইয়াতাকিফা ফালিয়াতাকিফ, সুতরাং কেউ যদি তোমাদের মধ্যে ইতিকাফ করতে ইচ্ছুক হয় তাহলে এই 10 দিনে ইতিকাফ করুক, যাতে করে ইতিকাফ হলে আপনি লাইলাতুল কদর পাবেনই। ইতিকাফ হলে সারা রাত ধরে মসজিদে ঘুমাবেন না। আপনি যখন ছেলে মেয়ে ছেড়ে সারা দিন যে আপনি মসজিদে থাকছেন, রাতটাও থাকছেন, তো খামাখে সময়টাকে নষ্ট করবেন না, দুনিয়ার সাথেও যোগাযোগ নাই, আর এদিকে লাইলাতুল কদরও তলাশ করলেন না, এত গাফিল লোক আপনি নিশ্চয় হবেন না। ইতিকাফ যদি করতে চান শেষ 10 দিনে ইতিকাফ করেন, এই কথা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। হাদিসটি হচ্ছে রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য শেষ জামানায় এইভাবে তিনি ইতিকাফ করতেন শেষ 10 দিনে। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাফুল আশরাল আওয়াখির মিন রমাদান, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 দিনে ইতিকাফ করতেন, এটা প্রতি বছর করতেন তিনি, হাত্তা তাওয়াফাহুল্লাহু আযজা ওয়া জাল্লা, তার ইন্তেকাল পর্যন্ত, তার ওয়াফাত পর্যন্ত। তাহলে মা আয়েশা কি বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে বললেন, হাত্তা তাওয়াফাহুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত প্রতি বছর তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিকাফ করেছেন। সুম্মা ইতাকাফা আজওয়াজুহু মিন বাদি, তারপরে তার বিবিগণ তারপরে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ইতিকাফ করেছেন। তাহলে মহিলারা বিধবা হইলেও ইতিকাফ করতে পারে, তালাক প্রাপ্ত হইলেও ইতিকাফ করতে পারে, যদি ফিতনার আশঙ্কা না থাকে। সহিহ বুখারীতে আরেকটি riwayat রয়েছে ইতিকাফ সম্পর্কে আরো কিছু জানা যাক হাদিস থেকে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাফ ফি কুল্লি রমাযান 10 আইয়াম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে 10 দিন ইতিকাফ করতেন, মানে শেষ 10 দিন। এটাই ছিল তার আমল। ফালাম্মা কানাল আমুল লাযী কুবিযা ফীহি ইতাকাফা 20 ইয়াওমান। কিন্তু যেই বছরটায় তার ইন্তেকাল হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হলো রবিউল আউয়াল মাসে, আর তার আগের রমজান, তার মানে 10ম হিজরির রমজান, হ্যাঁ 11 হিজরি রবিউল আউয়াল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হলো। আর 10ম হিজরির যে রমজান মাসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেই রমজান মাসটাই শেষ রমজান নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনের। যেই বছরে নবীর ইন্তেকাল হয় সেই বছরে ফালাম্মা কানাল ইয়াউমুল লাযী কুবিযা ফীহি, যেই বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহটা কবজ করা হইল, মানে ইন্তেকাল হয়ে গেল, ইতিকাফা 20 ইয়াওমান, ওই বছরে 20 দিন রমজান মাসে ইতিকাফ করেছেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 থেকে শুরু করেছেন ইতিকাফ, শেষ বছরটাই 11 থেকে নিয়ে 30 পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 20 দিন ইতিকাফ করেছেন। ইতিকাফ অবস্থায় ইতিকাফকারী কি করতে পারবে আর কি করতে পারবে না। ইতিকাফ অবস্থায় স্ত্রী সহবাস আল্লাহ কোরআনে নিষেধ করেছেন। আর সহবাসের যে ভূমিকাগুলি হতে পারে, হ্যাঁ প্রথম অবস্থা, সেগুলিও শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলি হারাম। অর্থাৎ কাম ভাব নিয়ে স্পর্শ করা, তারপরে আপনার আরো যে কিছু হতে পারে একজন পুরুষের স্ত্রীর সাথে, সবগুলি হারাম। তবে কোনো কাম ভাব না নিয়ে, যৌন চাহিদা না নিয়ে, এমনি যদি গায়ে হাত লাগে, সালাম মুসাফা হয়, কোনো দোষ নেই। স্ত্রী আসলে মুসাফা হইলে কোনো দোষ নাই, কারণ সেখানে যৌন চাহিদা নেই। কিন্তু যৌন চাহিদার সাথে একটু নজর, সেই দিকে নজর দেওয়া, এটাও সহবাসের ভূমিকা স্বরূপ। হ্যাঁ, এই জন্য সেটাও জায়েজ নয়। যে আয়াতটি আপনাদেরকে শোনায়, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আর মুবাশারা, আল্লাহ মুবাশারা বলেছেন, সহবাস বলেননি সরাসরি। মুবাশারা মানে হচ্ছে যৌন চাহিদা নিয়ে, যৌন চাহিদার সাথে নজর দেওয়া। আর এখান থেকে শুরু করে সবগুলি যা স্ত্রীর সাথে হতে পারে, সবগুলি হারাম। মসজিদ থেকে বের হওয়ার বিষয়, কারণ যারা মক্কাতুল মুকাররমায় গিয়ে কাবা শরীফে ইতিকাফ করেন, যারা মসজিদ নববীতে ইতিকাফ করেন, আর তাদের তো খাবার, যারা বাইরের লোক, তাদের তো খাবার পৌঁছাবার লোক নেই। তো এরা হোটেলে যেতে পারবে কিনা, বাকালাই দোকানে গিয়ে কেন প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে কি পারবে না, খাদ্য পানীয় ইত্যাদি, তারপরে বাথরুম দূরে আসে যেতে পারবে কি পারবে না ইত্যাদি, এসব মাসাইল জানা জরুরি একজন মুসলিমের জন্য। তো এই ক্ষেত্রে উলামায়ে কেরাম বলছেন যে মসজিদে থাকা অবস্থায় মসজিদ থেকে ইতিকাফকারী বের হতে পারে কি পারে না বাইরে, বিভিন্ন অবস্থা রয়েছে। একটা হচ্ছে শরীরের কিছু অংশ বের করে দেওয়া, গোটা শরীরটা বের করে কিছু অংশ বের করে, মসজিদ থেকে মাথাটা, মসজিদের এক কিনারে গিয়ে মাথাটা বের করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মসজিদের সাথে লাগা, যেই ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে, ওই ঘরেই দাফন হয়েছে, হুজরায়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে থাকতেন মসজিদের মধ্যে, রিয়াজুল জান্নাহ যেটা, আর মাথাটা বাড়িয়ে দিলে ঘরের মধ্যে মাথাটা চলে যেত। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরুনি করে দিতেন। তাহলে বোঝা গেল যে যদি ফিতনার আশঙ্কা না থাকে, কাম ভাব না জেগে উঠে মনের মধ্যে, তাহলে স্ত্রী যদি স্বামীকে চিরুনিও করে দেয় ইতিকাফ অবস্থায়, এটা প্রমাণিত, অসুবিধা নেই। কিন্তু আজকালকার জামানার লোকের হয়তো এই ক্ষেত্রে কোনো নিশ্চয়তা দেওয়া যাবে না। এই জন্য এইরকম অবস্থা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। কি করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউখরিজু রাসাহু মিনাল মসজিদ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে মাথাটা এরকম করে বের করে দিতেন। ওয়া হুয়া মুতাকিফ, আর তিনি ইতিকাফ অবস্থায় থাকতেন। ফাআগসিলুহু আনা হাইজ, আর আমি ধুইয়ে দিতাম। আমি কি করতাম? মাথাটা ধুইয়ে দিতাম। মসজিদের মধ্যে আমি যেতাম না, মসজিদের বাইরে থাকতাম। কেন? আনা হাইজ, আর আমি ঋতু অবস্থায় থাকতাম, হাইজের অবস্থায় থাকতাম। তাহলে এর দ্বারা আরো বোঝা গেল যে নাপাক স্ত্রী, নাপাক হাইজের অবস্থায় আর ইতিকাফ অবস্থায় স্পর্শ করতে পারে, ছুঁইতে পারে। যখন মাথা ধুয়ে দিয়েছে তার মানে স্পর্শ করেছে নিশ্চয়ই। রাওয়াহুল বুখারী, হাদিসটি বুখারীতে রয়েছে।
আরো রয়েছে আরেকটি হাদিসে, যেটা সহিহ বুখারীতে রয়েছে, কানাত তারাজ্জুল রাসুন নবী সাল্লাল্লাহু কানাত তুরাজ্জুল রাসান নবী সাল্লাল্লাহু ওয়া হিয়া হায়েজ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চিরুনি করে দিতেন, চিরুনি সিফি করে দিতেন ঋতুবতী অবস্থায়, মানে ঋতু অবস্থায়। ওয়া হুয়া মুতাকিফুন ফিল মসজিদ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফে হইতেন। ফি হুজরাতিহা ইউনাবিলুহা রাসাও, মাথাটাকে এইভাবে বাড়িয়ে দিতেন আর চিরুনি করা। তাহলে চিরুনি করা প্রমাণ হলো, মাথা ধুয়ে দেওয়া প্রমাণ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করে দিতেন। আর বাইরে বের হওয়াকে ওলামায়ে কেরামরা তিন ভাগে ভাগ করেছেন, একটা জায়েজ, আর একটা শর্ত সাপেক্ষ জায়েজ, আর একটা না জায়েজ। এই তিন ভাগে ভাগ করেছেন। একটা বের হওয়া হচ্ছে এমন মসজিদ থেকে বের হওয়া যেটা সাধারণত মানুষের জন্য জরুরি, মানুষ হিসাবে জরুরি, সে শরীয়তে জরুরি অথবা মানুষ হিসাবে প্রাকৃতিক ভাবে জরুরি। যেমন পেশাব পায়খানার জন্য বেরিয়ে যাওয়া, উজু করার জন্য যাওয়া, উজু করা এটা শরীয়তের দাবি যে আপনি মসজিদে উজু করতে পারবেন, মসজিদের বাইরে গিয়ে উজু করে আসতে হবে। উজু করতে যাওয়া, এইরকমই গোসল ফরজ হয়ে গেছে, ইতিকাফ অবস্থায় স্বপ্ন দোষ হয়ে গেছে, গোসল করতে যাওয়া, এগুলো শরীয়তি বিষয়, শরীয়তের দাবি যে আপনাকে যেতে হবে বাইরে মসজিদের। তো বলছে যে এইগুলি হচ্ছে জায়েজ। এইরকমই পানাহারের জন্য যাওয়া, যদি পানাহার পৌঁছাবার কেউ লোক না থাকে, তবে আপনি গ্রামে, আপনার গ্রামে ইতিকাফ করছেন বা আপনার ফ্যামিলি আছে, ছেলে মেয়ে আছে, ওরা পৌঁছে দিতে পারবে, তাহলে আপনি মসজিদের বাইরে যাবেন না, আপনার স্ত্রী পৌঁছে দেবে, ছেলে মেয়েরা পৌঁছে দেবে, মসজিদে খাবার পৌঁছে দেবে, মসজিদে খাবেন। কিন্তু পৌঁছাবার যদি লোক না থাকে, তাহলে আপনি গিয়ে কিনেও নিয়ে আসতে পারবেন, খেয়ে বা খাবারটা নিজেও নিয়ে চলে আসতে পারবেন, এটা করতে পারবেন আপনি। দ্বিতীয় হচ্ছে যে নেকির কাজের জন্য যাওয়া, মসজিদ থেকে ইতিকাফকারী বেরিয়ে যাবে নেকির জন্য। যেমন কেউ আপনজন কোন মুসলিম ভাই অসুস্থ আছে, জানেন যে অসুস্থ আছে, দেখতে যাওয়া, অসুস্থ আছে কখন মারা যায় তো একটু দেখে আসি, এটা মুসলিমের বড় হক। ইয়াদাতুল মারিজ, রোগীর পরিচর্যা বা রোগীর খোঁজ খবর নেওয়া। এইরকমই জানাজায় যাওয়া, আপনার আত্মীয় স্বজন কেউ মারা গেছে বা মুসলিম ভাই মারা গেছে, এখন মসজিদে ইতিকাফ অবস্থায় আছেন, জানাজায় যেতে পারবেন না। এই সম্পর্কে উলামায়ে কেরাম বলছেন যে শর্ত সাপেক্ষ জায়েজ। শর্ত সাপেক্ষ কি? যদি ইতিকাফ শুরু করার সময় এই শর্ত লাগিয়ে থাকে আল্লাহর সাথে যে আল্লাহ গো, আমার বাপ অসুস্থ হয়ে আছে, বা আমার স্ত্রী অসুস্থ হয়ে আছে, বা আমার চাচা অসুস্থ হয়ে আছে, আমার আপনজন বা আমার গ্রামের অমুক হাজী সাহেব অসুস্থ হয়ে আছে, যদি মারা যায় তো আমি জানাজায় হাজির হব। আল্লাহ, আমি ইতিকাফ করতে ঢুকলাম, কিন্তু আমার আপনজন আত্মীয় স্বজন ভাই বেরাদর কেউ যদি অসুস্থ হয়ে যায় একটু দেখতে যাব, এটা শর্ত লাগিয়ে যদি ইতিকাফে ঢুকে, তো বলছে যে কোনো অসুবিধা নেই। ফালা ইয়াফআলুহু ইল্লা ইয়াশতারিতা যালিকা ফি ইবতিদাই ইতিকাফিহি, এটা করা যাবে না, কিন্তু যদি শর্ত লাগাই তাহলে করা যাবে। যেমন উমরা আর হজের ইহরাম বেঁধে কেউ যদি শর্ত লাগিয়ে নেয় যে আল্লাহ আল্লাহুম্মা মাহিল্লি হাইসু হাবাস্তানি, আল্লাহ রাস্তায় হয়তো আশঙ্কা আছে, যেতে পারবো কি পারবো না, যেতে দিবে কি দিবে না, সুতরাং আল্লাহ শর্ত লাগিয়ে নিলাম, যেখানে আমাকে বাধা দেবে সেখানে আমি হালাল হয়ে যাব, তাহলে একে দম দিতে হবে না, আর সেখান থেকে ফিরে চলে আসতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অসুস্থ মহিলাকে হজ করতে বললেন, বলে যে আমি তো অসুস্থ, যে তুমি অসুস্থ এক কাজ করো, শর্ত লাগিয়ে নাও, হুজ্জি ওয়াশতারাতি, হজ করো আর আল্লাহর সাথে কন্ডিশন লাগিয়ে নাও, শর্ত লাগিয়ে নাও, আল্লাহুম্মা মাহিল্লি হাইসু হাবাস্তানি, আল্লাহ আমি হালাল হয়ে যাব যেখানে বাধা প্রাপ্ত হব। চেকপোস্টে যদি বাধা দেয় যে না যেতে দেওয়া হবে না, আমি ফিরে চলে আসলাম। রাস্তা নিরাপদ নয়, যেতে পারলাম না, হয়তো কোনো নিরাপত্তাহীনতা হইতে পারে, কোনো এক যুগ হইতে পারে, আল্লাহ না করার হয়েছেও, আমি যেতে পারলাম না, আল্লাহ শর্ত লাগিয়েছি, এখান থেকে ফিরে গেলাম, কোনো অসুবিধা নেই। কিন্তু বিনা শর্তে যদি যান আর রাস্তায় বাধা প্রাপ্ত হন, তাহলে আপনাকে দম দিতে হবে, কারণ আপনি ইহরাম বেঁধে নেওয়ার পরে আপনি ইহরামকে ভঙ্গ করলেন। ওই রকম কেউ যদি শর্ত লাগায় তাহলে বিমার লোককে, অসুস্থ লোককে দেখতে যেতে পারে অথবা জানাজায় যেতে পারে। তৃতীয় বের হওয়া হচ্ছে এমন বের হওয়া যেটা ইতিকাফ পরিপন্থী কাজ। যেমন ইতিকাফ অবস্থায় কিছু কেনাকাটার জন্য, যে ঈদের পরের দিন তো ফ্লাইট আছে আর মক্কা থেকে কিছু কেনাকাটা করতে হবে, ওই ইতিকাফের মাঝে মাঝে হোটেলে যাচ্ছেন খেতে, আর দোকানে ঢুকে যাচ্ছেন, আর দোকানে ঢোকার পরে কিছু মাল সামানও কিনে নিয়ে চলে আসছেন,
এতেকাফ থাকবে, এতেকাফ নষ্ট হয়ে যাবে, এতেকাফ থাকবে না। কারণ এতেকাফ বিপরীত কাজ হচ্ছে দুনিয়ার কেনাকাটা। তবে খাবার কেনার কেউ নাই, আপনি হোটেলে গেলেন, পাকা লাগিয়ে একটা আপনাকে দুধ কিনতে হবে, দই কিনতে হবে, কিনলেন, হ্যাঁ একটা জুস কিনতে হবে, কিনলেন, আপনার পান করার জন্য, খাওয়ার জন্য কোনো অসুবিধা নেই। এই 10 দিনের বৈশিষ্ট্য হচ্ছে যে এই 10 দিনে লাইলাতুল কাদার আছে। এই 10 দিনের মধ্যে কি রয়েছে? লাইলাতুল কাদার, কদরের রাত। ইনশাআল্লাহ তাআলা কদর রাত সম্পর্কে আর একটা আলোচনাতে বিস্তারিত আলোচনা করব, কারণ আমাদের সময় শেষ দিকে। আর শুরুতে বলেছি যে আজকে আমাদের সম্মেলনে শুক্রবারে যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। এক ভাই প্রশ্ন করেছেন যে কোন এক ব্যক্তি ঘুম থেকে উঠে সাহরি খাওয়া শুরু করেছে বা কিছু খাওয়ার পর ফজরের আজান শুরু হয়ে গেছে, এই মতো অবস্থায় সে কি করবে? যদি কোনো মানুষ শেষ সময় উঠে আর দেখে এখন আজান হয়নি, অবশ্যই খাওয়া শুরু করবে। আজান হয়নি, খাওয়া শুরু করে দেবে। আর যখন আজান হবে তখন পানাহার বন্ধ করে দেবে। একটি হাদিসে রয়েছে যে আপনার হাতে গ্লাস আছে, পানিটা পান করবেন হয়তো, অথবা থালাতে সামান্য খাবার আছে আর আজান শুরু হয়ে গেছে, তাহলে ওই খাবারটাকে তাড়াতাড়ি শেষ করে নেন। পানি আছে, পানিটাকে তাড়াতাড়ি পান করে নেন। কিন্তু আজান হয়ে গেছে আর তারপরে খাচ্ছেন, এই কাজ করবেন না। আজান শেষ হয়ে গেছে তারপরে খাবার শুরু করছেন বা পানি পার করা শুরু করছেন, এই রকমটা করবেন না। তবে কিছু ওলামারা ছাড় দিয়েছেন, বিশেষ করে এখানে একেবারে আউয়াল ওয়াক্তে আজানটা হয়ে যাচ্ছে, সেজন্য আজান হওয়ার সাথে সাথে হঠাৎ করে জাগলেন, আর যদি পানি ওই আজান হওয়া অবস্থায় পানি পান করে নেন, যে না হলে আমি রোজা রাখতে হয়তো পারবো না, কারণ অনেকে রোদরে কাজ করছেন, তো এতটুকু হয়তো ছাড় আছে, এতটুকু ছাড় আছে। কিন্তু আজানের পরে পানি পার করা শুরু করুন। আজান শেষ হয়ে গেছে আর জাগতে পারলেন আর পানি পান করছেন বা খাচ্ছেন, এটা মোটেই জায়েজ হবে না, এইভাবে রোজা হবে না। ফজরের সালাতের পরে নফল নামাজ পড়া যাবে কিনা? ফজরের নামাজের পরে বা ফজরের সালাতের পরে কোনো নফল নামাজ পড়া যাবে না। নফল মানে এমন নফল যেটা অকারণে নফল, কোনো কারণ নেই, এইরকম নফল পড়া নিষেধ। ফজর পরে সূর্য ওঠা পর্যন্ত আর আসরের নামাজের পরে সূর্য ডুবা পর্যন্ত, এই দুটো সময়ে কোনো বিনা কারণে নফল পড়া জায়েজ নয়। বিনা কারণ নফল হচ্ছে যে আমি ফ্রি আছি, 2-4-10 রাকাত নামাজ পড়ি, এটা হচ্ছে নফল নামাজ। এই নফল নামাজ পড়া জায়েজ নয়। আর কিছু নামাজ আছে কারণগত নামাজ, যাওয়াতুল আসবাব, কারণগত নামাজ, যেগুলি ফরজ নয়, এই জন্য এই অর্থে নিলে নফল। সেগুলি ফরজ নয়, সেজন্য কি নফল। কারণ নামাজকে 2 ভাগে ভাগ করা হয়েছে, যেটা আমাদের দেশের মানুষরা বুঝে না। নামাজ হচ্ছে 2 ভাগে বিভক্ত, ফরজ মানে যেটা অবশ্যই করতে হবে, আর ফরজের বাড়তি, নফল মানে বাড়তি নামাজ, অতিরিক্ত। ফরজ থেকে অতিরিক্ত যতগুলি নামাজ আছে সেগুলির নাম হচ্ছে নফল। সেই নফলগুলি আবার কয়েক ভাগে ভাগ হইতে পারে, সুন্নত হইতে পারে, আবার সুন্নত নাই এমনি নফল হইতে পারে, সুন্নত আবার সুন্নতে মুআক্কাদা হইতে পারে, রাতেবা হইতে পারে, তাহাজ্জুদের সুন্নত হইতে পারে, সালাতুল দুহা চাষতের সুন্নত হইতে পারে, সুন্নতে মুআক্কাদা, যেমন ফজরের 2 রাকাত সুন্নাত আর বেতর, এগুলো সুন্নতে মুআক্কাদা। আর সুন্নতে রাতেবা, বাকি ফরজ নামাজের আগে পরের নামাজগুলি, এগুলো হচ্ছে সুন্নতে রাতেবা। আর এমনি নফল নামাজ, যে কোনো সময় নফল নামাজ পড়ছেন, ওগুলো হচ্ছে নফল নামাজ। তো আসলে মোটা কথাই বলতে হইলে নামাজ 2 ভাগে বিভক্ত, ফরজ নামাজ আর ফরজ ছাড়া যতগুলি নামাজ আছে, 17 রাকাত ফরজ নামাজ ছাড়া যতগুলি নামাজ আছে, সবগুলি নামাজ হচ্ছে অতিরিক্ত নামাজ। বাংলায় ওইটাকে আরবি ভাষায় কি বলা হয়? নফল। নফল, নফল, তাতাও, আর ভাষায় বলা হয় তাতাও, মানে ফরজের অতিরিক্ত। ফরজের অতিরিক্ত বেতর হইতে পারে, ফরজের অতিরিক্তটা সুন্নত হইতে পারে, সুন্নত মুআক্কাদা এর মুআক্কাদাও হইতে পারে, আবার নফল এমনি নফলও হইতে পারে, সালাতুল দুহা, তারাবি, এগুলোও হইতে পারে, এগুলো হইতে পারে। তো বলছিলাম যে কারণগত নামাজ আসর পরে মাগরিব পর্যন্ত আর ফজর পরে সূর্যোদয় পর্যন্ত এই নিষিদ্ধ সময়গুলিতে পড়া যাবে। যেমন জানাজার নামাজ, জানাজা প্রস্তুত হয়েছে আসর পরে, পড়া যাবে। জানাজা রেডি হয়ে গেছে, কারণ হয়েছে নামাজে, নামাজ পড়ে দাফন করতে হবে, অন্ধকার করা যাবে না। এই নয় যে এই সময় তো অপছন্দনীয় নামাজ, মাকরুহ, সুতরাং মাগরিব পরে অন্ধকারে দাফন করবেন না, এটা নয়। ফজর পরে জানাজা রেডি হয়েছে, ফজর পরে জানাজা মসজিদে হারাম, মসজিদ নববীতে প্রতিদিন হচ্ছে, ফজর আজানে 4টা, 5টা, 7টা, 8টা, 10টা করে জানাজা চলে আসছে, নামাজ পড়ে না,
ইমাম সাহেবের জানাজা পড়ে না, তো নফল নামাজ তো ওটা, নফল মানে ফরজ নয় এই হিসাবে নফল, ফরজে কিফায়া সেটা আলাদা কথা, কিন্তু প্রত্যেকের উপর ফরজ তো নয়। ফরজে কিফায়া মানে সবার উপর তাহলে ফরজ না, অনেকের জন্য নফল। তো জানাজার নামাজ ওই রকমই পড়া যাবে এই সময়গুলিতে, ওই রকমই তাহিয়াতুল মসজিদ, মসজিদ দাখিল নামাজ। মসজিদে ঢুকলেন, এখন বসতে চাইছেন, তাহলে নামাজ পড়ে বসতে হবে। একটা হাদিস নেবেন আর এক হাদিসকে ছেড়ে দেবেন না, দুই হাদিসের সমন্বয় করতে হবে। এক হাদিসে আছে যে লা সালাতা বাদাল আসরে, আসর পর কোনো নামাজ নেই, হাত্তা তাগরুবা শামস। লা সালাতা বাদাল ফজরে, ফজর পরে কোনো নামাজ নেই, হাত্তা তাতুলা শামস, যতক্ষণ সূর্য না উঠবে। আর আরেক হাদিস আছে ইযা দাখালা আহাদুকুম মসজিদা, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস, বসবে না, বসবে না, বসা চলবে না, হাত্তা ইউসাল্লি রাকাতান, যতক্ষণ 2 রাকাত নামাজ না পড়বে। ইযা, যখনই, এনি টাইম, ইযা যখনই, যখনই, দুপুরে হোক, সকালে হোক, বিকেলে হোক, আসর পর হোক, ফজর পর হোক, যে কোনো সময় হোক না, ইযা দাখালা, যখন দাখিল হবে, আল মসজিদে, মসজিদে, ফালা ইয়াজলিস, বসিও না, হাত্তা ইউসাল্লি রাকাত, যতক্ষণ 2 রাকাত নামাজ না পড়বে। সেই জন্য তাহিয়াতুল মসজিদ, যদি মসজিদে একান্ত ফজর পরে বসতে হয়, ফজর নামাজ পড়ে এসেছেন, তারপর আবার মসজিদে ঢুকলেন, কোনো কারণে বেরিয়েছেন, আবার মসজিদে ঢুকলেন, আবার বসতে চাইছেন, তাহলে 2 রাকাত নামাজ পড়ে বসেন। এইটা ওই নফল, নিষিদ্ধ নফল নয়, বরং এটা সুন্নাতের মুআক্কাদা। মুআক্কাদা মানে তাগিদ করা হয়েছে, ইসম মাফউলের থেকে মুআক্কাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে তাগিদ করলেন, ফাজা ইয়াজলিস, বসবে না, তাগিদ, হাত্তা ইউসাল্লি রাকাতা, যতক্ষণ 2 রাকাত নামাজ পড়বে। জুমার খুতবা চলছে, সহিহ বুখারীর হাদিস, সাহাবী আসছেন, এসে বসে যাচ্ছেন, নবীর খুতবা চলছে, আর কি করে নামাজ পড়বো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা, সাল্লাইতা রাকাতাইন, সহিহ বুখারী খুলে দেখুন, জুমার চ্যাপ্টার খুলে দেখুন, নামাজের অধ্যায় খুলে দেখুন, হ্যাঁ, যে সাল্লাইতা রাকাতাইন, নামাজ পড়েছো? বলছে লা ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো পড়িনি। বলে কুম ফাসাল্লি রাকাতাইন, কুম ফারকা, উঠো আর 2 রাকাত নামাজ পড়ো। কোথায় এই হাদিসগুলি? এই হাদিসকে মানার জন্য না, অস্বীকার করার জন্য? চিন্তা করুন তো দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মেনে চলতে হবে। এর নাম হচ্ছে নবীর ভালোবাসা, এর নাম হচ্ছে নবীর অনুসরণ, এর নাম হচ্ছে নবীর উম্মতের প্রমাণ দেওয়া। রাফায়েদাইন কি এবং কেন? রাফায়েদাইন মানে রাফা মানে উঠানো, আর ইয়াদাইন মানে 2 হাত, এই যে 2 হাত ইয়াদাইন, আর রাফা ইয়ারফা মানে উঠানো, রাফুল ইয়াদাইন, আল্লাহু আকবার, এই যে প্রথমখানে করলেন, এটা হলো আপনার রাফায়েদাইন। আর এই একটা রাফায়েদাইন পরে বাকিগুলি যে করছেন না, ভুল করছেন, সুন্নাত ছাড়ছেন, আর যত সুন্নাত ছাড়বেন তত নেকি কমবে। ওই মূর্খ মোল্লাকে বলছি যে মিথ্যা ছড়াচ্ছে, যে মিথ্যা ছড়িয়েছে বাংলাদেশের এক মোল্লাতে, যে এক শ্রেণীর লোকেরা নাকি বলে যে রাফায়েদান না করলে সে মুসলমান থাকবে না। ওই জাহেলকে বলছি যে এটা একেবারে ডাহা মিথ্যা কথা। কি বললাম এখন? রাফায়েদান সুন্নাত, যদি করে তাহলে নেকি বাড়বে, আর যদি না করে তাহলে নেকি কমবে। আবার ওই মোল্লা ভালো করে আমার কথাটা যেন শুনে না ইন্টারনেট। কিন্তু এইসব মিথ্যা কথা ছড়ানো, যে কেউ আমিন না বলে একটা সুন্নত ছাড়লে কাফের হয়ে যায়, আর রাফায়েদান ছাড়লে কাফের হয়ে যায়, এই ফতোয়া আহলে হাদিস ওলামারাও দেয় না, আর কোন আলেমই দেয় না, কোরআন হাদিসের আলেম দেয় না, সৌদি আরবের আলেমও দেয় না, আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আহলে হাদিস কোরআন সুন্নাহর অনুসারী আলেমরা দেয় না। এগুলি মিথ্যা কথা এক শ্রেণীর খারিজিরা ছড়াচ্ছে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য। ছোটখাটো মাসলা, সুন্নতের মাসলায় ঈমান হারিয়ে যায় না, এতে নেকি কমে। সুন্নত ছেড়ে দেবেন, নেকি কমে যাবে। যত সুন্নত মাইনাস করবেন, নেকি মাইনাস হবে, কিন্তু তাতে ঈমান হারিয়ে যায় না, তাতে আমল নষ্ট হয়ে যায় না, তাতে নামাজও নষ্ট হয়ে যায় না। এ কথা কখন বললেন যে সে কেউ রাফায়েদান করলো না, আমিন জোরে বললো না, নামাজই বাতিল হয়ে গেল? না, কখনো না। কিন্তু বিদাত করলে আশঙ্কা আছে। বিদাতি আমল আল্লাহর কাছে যেহেতু কবুল হয় না, সেজন্য নবীর চাইতে বেশি বাড়াইলে আমার আশঙ্কা আছে। আপনি যদি নামাজ পড়তে পড়তে নামাইতো বাড়ান, ইখতাদাত বিহাজাল ইমাম বাড়ান, আপনি যদি যায় নামাজের দোয়া বাড়ান, ইত্যাদি বাড়ান, তাহলে নবীর উপরে বেশি বাড়াইলেন, তাহলে এটা বড় অপরাধ করলেন। কারণ বিদাত করা বড় গুনাহ, ছোট গুনাহ নয়। এটা শুধু সুন্নাত ছাড়ার মতো ছোটখাটো বিষয় নয়। আসলে সুন্নাত ছাড়াটা ছোট বিষয় না, আমরা কোনোটাই ছোট বলতে চাই না, কিন্তু কথা হচ্ছে যে সুন্নাত ছাড়লে নামাজ নষ্ট হয় না, নামাজের নেকি কম হয়। রাফায়েদাইন করা মানে 2 হাত তোলা 4 জায়গায় রয়েছে। এর মনে হয় এই সম্পর্কে আলোচনাও গত সম্মেলনের দিনে হয়েছে। প্রথমখানে রাফায়েদাইন করবেন, এটা সবাই করে, আর তারপরে যখন রুকুতে যাবেন 2 নম্বর রাফায়েদাইন করবেন, রুকুতে যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠবেন রাফায়েদাইন করবেন। এই 3টি রাফায়েদাইন হলো
আর তারপরে 4 রাকাত বিশিষ্ট নামাজ বা 3 রাকাত বিশিষ্ট 2 তাশাহুদওয়ালা নামাজ যদি হয়, তাহলে তাতে কি করবেন? যখন আত্তাহিয়াত পড়ে উঠবেন 2 রাকাত নামাজ পড়ে, তখন বলে আল্লাহু আকবার। জি, এই রাফাল ইয়াদাইন গুলি বুখারী মুসলিম প্রত্যেকটি হাদিসের কিতাবে রয়েছে, এর নাম রাফুল ইয়াদাইন। জি, আরেক ভাই প্রশ্ন করেছেন, আমার প্রশ্ন, আমার যাকাতের টাকা একজন গরিব লোককে পুরো টাকা দিয়ে দিতে পারবো না যাকাতের টাকা একজনকে দিতে পারবো না? কি বলছে? একাধিক লোককে দিতে হবে। যে যাকাতের টাকা যদি দেখেন যে আপনার আশেপাশে যেখানে আপনি বাস করছেন, যেখানে বাস করছেন মানে এখানে, অথবা যেখানে বাস করছেন মানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, যেখানে আপনার বাড়ি আছে, আপনার গ্রাম, আপনার শহর, সেখানে একাধিক ধরনের লোক আছে, তাহলে একজনকে যাকাত দেওয়াটা ঠিক হবে না। কি বুঝলেন? যদি দেখেন যে আমার আশেপাশে ইন্নামা সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির মিসকিনও আছে, আর একজন ফকির শুধু আমার চাচাই নয়, হ্যাঁ, আমার শুধু ওই ফুফুই না, আমার বোন নয়, আরো আছে, আমার দিনী বোন আছে, আমার মায়ের পেটেরও বোন গরিব আছে, হ্যাঁ, বা চাস্তো বোনও গরিব আছে, আর আমার গ্রামের বোনেরা, মমিন বোনেরা, মুসলিম বোনেরাও গরিব আছে। তাহলে শুধু সব টাকা নিয়ে গিয়ে আপনার চাচাতো বোনকে দিয়ে দিবেন, আপনার খালাতো বোনকে দিয়ে দিবেন, আপনার ওই চাচি মামি আপনার বিধবা আছে ওকেই শুধু দিয়ে দেবেন, এটা জায়েজ হবে না। কারণ ওদেরও হক আছে, ওদেরও হক আছে। তবে বেশি করে দিতে পারেন, আত্মীয়তার সম্পর্ক, আপনার দায়িত্ব ওর সম্পর্কে বেশি, আপনার নিজের কাছ থেকে একটু দেওয়ার চেষ্টা করেন না। সব কাজই শুধু যাকাত দিয়ে সারলে কি আর হবে? এটা তো সুবিধাবাদী মুসলিমের কাজ, এটা দিনদার মুসলিমের কাজ নয়। তো যদি দেখা যায় যে ওখানে একটা নিউ মুসলিম আছে, মুআল্লাফাতে কুলুবুহুম, তাও দিতে হবে তাকে। যদি দেখা যায় ওখানে একটা ওয়াল গারিমিন, ঋণীর লোক আছে, ঋণের বোঝা নিয়ে পেরেশান আছে, ওকেও কিছু দিতে হবে। যদি দেখা যায় ওখানে ফিসাবিলিল্লাহ আছে, ইসলামের দিন, ইসলামের দাওয়াতের কাজ হচ্ছে, ফিসাবিলিল্লাহও দিতে হবে, ইসলাম প্রচারের কাজ হচ্ছে, সেখানেও দিতে হবে। ওখানে একজন মুসাফির এসছে, ভাই আমার বাড়ি হচ্ছে চিটাগাং, আমি ঢাকা এসেছি, আমার কাছে পয়সা নেই, যেতে পারছি না, ওকেও কিছু দিতে হবে। এখানে আছে ওই রকম কেউ যদি হচ্ছে, এরকম আছে সত্যি, তো তাকেও দিতে হবে। আল্লাহ পাক 8 ভাগে ভাগ করেছেন, কিন্তু 8টাই সমান করা জরুরি নয়, কম বেশি করে দেন, অসুবিধা নেই। কিন্তু একজনকে সব টাকা যাকাত দিয়ে দিবেন প্রতি বছর, এটা ঠিক হবে না। সময় শেষ হয়ে গেছে, আর কয়েকটা প্রশ্ন আছে, ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত একটু আলোচনা করতে হবে, সেই জন্য এই প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ তাআলা আগামী অনুষ্ঠানগুলিতে আমরা দেওয়ার চেষ্টা করব। আপনারা প্রস্তুতি নিন ইফতার করার জন্য, আর শেষ সময়টাই দোয়া করেন, আল্লাহ পাক দোয়া যেন কবুল করেন, আপনাদের আমাদের সকলের দোয়া যেন আল্লাহ পাক কবুল করেন। আর বিশেষ করে বলছি যে আজকের রাত্রির পরের রাত থেকে শুরু হবে লাইলাতুল কদর, কদরের রাত। আপনার এই রাতগুলিতে নেকির কাজে সময় ব্যয় করবেন, আল্লাহ পাক যেন আপনাদের আমাদের নেক আমল কবুল করেন, আল্লাহ যেন আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক যেন দান করেন, আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, আমাদের দুনিয়ার বালা মুসিবতকে আল্লাহ পাক যেন দূর করে দেন, যেসব ভাই বোনদের বালা মুসিবত রয়েছে, অসুখ বিসুখ রয়েছে, আল্লাহ পাক যেন সব দূর করে দেন, ঋণের বোঝা রয়েছে, আল্লাহ পাক যেন পরিশোধ করার তৌফিক দান করেন, যেসব ভাই বোনদের আপনজনরা ইন্তেকাল করেছে কাছাকাছি সময়, আল্লাহ তাদের আল্লাহ রুহের মাগফিরাত করে জান্নাতুল ফিরদৌস দান করেন, কবর আযাব দূর করে দেন। প্রত্যেক মুমিন মুমিনাত যে যেখানে আছেন আল্লাহ পাক তাদের জন্য জান্নাতবাসী করেন, যারা ঈমানের অবস্থায় মারা গেছেন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي إليها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। আযান হয়ে গেছে, ইফতার করেন আপনারা।